কারণ কি হাতে তোমাদের মাত্র খুব জোর হলে 6 থেকে 7 মাস টাইম রয়েছে, আর তোমাদের সামনেই কিন্তু সেকেন্ড সামেটিভ এক্সাম। তো আমার লেকচার খুব জোর হলে 10 থেকে 15 মিনিটের লেকচার হবে, বেশি হলে 20 মিনিট। তো স্টুডেন্টস, তোরা দেখতে পাচ্ছিস আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি। সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে চলতরিৎ। ওকে, তো বেসিক্যালি আজকে আমরা এই চ্যাপ্টারটাতে কী কী করবো ভালো করে বুঝে নেয়। আজকে মেনলি আমরা এই চ্যাপ্টারটার ইন্ট্রোডাকশান দেবো, ঠিক আছে? ইন্ট্রোডাকশান দেবো। সেকেন্ডলি আজকে আমরা এই চ্যাপ্টারের মধ্যে কি করব, কুলম্বের সূত্র, এই দুটো মেইনলি টপিক আমরা আজকে কভার করব। ওকে, তো বেশি দেরি না করে চলো লেকচারটা শুরু করি। ইন্ট্রোডাকশানে আমরা আজকে কি পড়বো? ইন্ট্রোডাকশানে আজকে আমরা পড়বো, ফার্স্ট আমি তোদেরকে কিছু বেসিক কনসেপ্টটাকে ক্লিয়ার করি চলতরি চ্যাপ্টারটা পড়ার আগে। ফার্স্ট আমরা পড়ার আগে বেসিক কনসেপ্ট তোদের ক্লিয়ার করি। তোরা বল আমাকে আগে, আয়ন জিনিসটা কি? আয়ন জিনিসটা কি? আয়ন জিনিসটা কি? তোরা আমাকে কমেন্ট সেকশনে জানো যে আয়ন জিনিসটা কি। আমি তোদেরকে অ্যান্সারটা এবার বলছি। ভিডিওটা পজ করে না, পজ করে পরে আমাকে কমেন্ট সেকশনে জানা আয়ন জিনিসটা কি। জানানোর পর ভিডিওটা আবার স্টার্ট কর। তো দেখ, আয়ন জিনিসটা হচ্ছে কি? আয়ন মানে হচ্ছে কোনো একটা পরমাণু আছে, ধরে নিচ্ছি আমি যে কোনো একটা পরমাণু ধরে নিচ্ছি, অক্সিজেন ধরে নিচ্ছি বা হাইড্রোজেন ধরে নিচ্ছি। তো আমি হাইড্রোজেন ধরে নিচ্ছি। হাইড্রোজেন হচ্ছে কি একটা, এটা পরমাণু। ওকে, এবার এটা কি? এটা হচ্ছে নিস্তরিত পরমাণু। পরমাণু সবসময় কি নিস্তরিত হয়। এবার এই পরমাণুটা যখনই একটা ইলেকট্রন একটি কি গ্রহণ করবে বা একটা ইলেকট্রন কি ত্যাগ করবে, দুটো কেসের মধ্যে কি আমাদের হাইড্রোজেনটা কি আর পরমাণু থাকবে না, হাইড্রোজেনটা কিসে পরিণত হয়ে যাবে? আয়নে পরিণত হয়ে যাবে। ইলেকট্রনটা যদি গ্রহণ করে তাহলে কী হবে? নেগেটিভ চার্জ আসবে। ইলেকট্রনটা যদি ত্যাগ করে তাহলে কী হবে? পজিটিভ চার্জ আসবে। কি ধনাত্মক চার্জ হয়ে যাবে, আর এটা কি ঋণাত্মক চার্জ হয়ে যাবে। এটা কি পজিটিভ চার্জ, এটা কি হবে? নেগেটিভ চার্জ। ওকে, তো আয়ন মানে কি? বেসিক্যালি কি হচ্ছে? চার্জ। তোদের কনসেপ্ট নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে যে পরমাণু কি, আয়ন জিনিসটা কি। তো আয়নের আমরা কি বলতে পারি? আয়ন আমাদের ক প্রকার হয়? আয়ন আমাদের দু প্রকার হয়। একটা হচ্ছে কি ধনাত্মক, একটা কি হচ্ছে ঋণাত্মক। ওকে, তো ধনাত্মক আয়ন কোনটা হবে? যে আয়নের মাথায় পজিটিভ চার্জ থাকবে সেটা হচ্ছে ধনাত্মক আয়ন, যে আয়নের মাথায় নেগেটিভ চার্জ থাকবে সেটা হচ্ছে ঋণাত্মক আয়ন। ওকে, তা এতদূর পর্যন্ত যদি বুঝতে পেরে গেছিস, তো নেক্সট আমরা একটা টপিক আছে। তোদের বইয়ে দেখবি দুটো উদাহরণ দেওয়া আছে। কি দুটো উদাহরণ দেওয়া আছে? যে একটা হচ্ছে তোর কাগজের টুকরো কটা পড়ে থাকবে, এবার তোরা আপনার মাথায় চুল আঁচড়ে যখন ওই চিরুনিটা আপনার সামনে নিয়ে আসবি, তো কাগজের টুকরোগুলো কী হবে? কাগজের টুকরোগুলো তোর আপনার এর সাথে কী হয়ে যাবে? জয়েন্ট লেগে যাবে। তো এটা আমরা তোরা দেখেছি এক্সপেরিমেন্ট করে। আর দ্বিতীয় নম্বর এক্সপেরিমেন্ট আরেকটা কী আছে? দ্বিতীয় নম্বর এক্সপেরিমেন্ট হচ্ছে যে একটা বেলুন নিবি, তো বেলুন নেওয়ার পর সেই বেলুনটার কী হবে? এই বেলুনটা মাথায় ঘষে পড়ে যখন ওপর দিকে তুলবি, তো তখন দেখবি তোর চুলগুলো খাড়া 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 হয়ে গেছে। তো এই দুটো উদাহরণ আমরা বেসিক্যালি আমরা জেনারেলি ইউজ করে, বইয়ে এক্সাম্পল ইউজ করে, ঠিক আছে? যাই হোক, এই জিনিসটা হচ্ছে আমাদের কি আয়নের ইন্ট্রোডাকশান। এক্সাম্পল এই দুটো আছে, তা এটা জাস্ট ইন্ট্রোডাকশান। তার চলতরিৎটা কি? তড়িৎ মানে কি? ইলেকট্রিসিটি। আর চল মানে কি? কারেন্ট। তাহলে কারেন্ট কি? কারেন্ট ইলেকট্রিসিটি।
তো কারেন্ট নিয়ে আমরা আজকে পড়বো। তো ইন্ট্রোডাকশন আমি বলে দেবো। নেক্সট আমাদের কি আয়নের এসআই একক কী আর সিজিএস একক কী। আয়নের এসআই একক হচ্ছে কি কুলম্ব, আর সিজিএস একক কি স্ট্যাট কুলম্ব। বা এটাকে ইএসইউ বলা হয়। ওকে, তো বাস এইটুকুই রয়েছে আমাদের ইন্ট্রোডাকশনের মধ্যে, মোটামুটি এইটুকুই রয়েছে। এর বেশি তোদেরকে পড়ার দরকার নেই, বইয়ে যা রয়েছে থাকুক পার, এর বেশি তোদেরকে পড়ার দরকার নেই, এটুকু পড়লেই তোদের হয়ে যাবে। নেক্সট আমাদের হচ্ছে কি কুলম্বের সূত্র কাকে বলে। কুলম্বের সূত্রটি হচ্ছে কুলম্বের সূত্রটি হচ্ছে কি, যে আমাদের দুটি বিন্দু আছে, এই দুটি বিন্দুতে কি আছে, আধান আছে। একটা ধরে নিচ্ছি Q1 মানে কিউ প্লাস, একটা পজিটিভ আধান, একটা হচ্ছে নেগেটিভ আধান, হলো। তা দুইটি বিন্দু আধানের, এদের দুজনের মধ্যে কি এক পজিটিভ আর নেগেটিভ কি পরস্পরকে অ্যাট্রাক্ট করবে, স্বাভাবিক ব্যাপার। পজিটিভ কি নেগেটিভকে পরস্পর অ্যাট্রাক্ট করবে। তা এটা কি একটা মিনিমাম ডিস্টেন্সের মধ্যে রয়েছে, সেই ডিস্টেন্সটা কি ধরে নিচ্ছি, আর ধরে নিচ্ছি আমি, হলো। তাহলে দুইটি বিন্দু আধান কি লিখবো, কুলম্বের সূত্রটি হচ্ছে ব্যস্ত না। তাহলে কুলম্বের সূত্রটা কি বললাম, দুইটি বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল, আধান দুটি গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে কি দুটি বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল, ঠিক আছে। আকর্ষণ বা বিকর্ষণ বলকে আমি কি এফ ধরে নিলাম। এফটা কি হচ্ছে, এফটা হচ্ছে আধান দুটি গুণফলের সমানুপাতিক, মানে কিউ, এটা যদি 1 ধরে নিই, এটা 2 যদি ধরে নিই, হলো Q1 Q2, হলো। আর তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মানে কি এই বলটা তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের, দূরত্ব হলো তার বর্গ হলো ব্যস্তানুপাতিক, মানে কি 1/8। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে কি আমাদের 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণটাকে যদি আমি তুলনা করি, তা তুলনা করে আমরা কি পাবো, তুলনা করে কি পাবো, কি পাচ্ছি, যে এফ সমানুপাতিক Q1/Q2/R²। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এবার সমানুপাতিক যে চিহ্নটা আছে, এই সমানুপাতিক চিহ্ন, তো এই যে সমানুপাতিক চিহ্নটা আছে, সমানুপাতিক চিহ্নটাকে সরাতে গেলে আমাদের কি একটা কনস্ট্যান্ট গুণ করতে হয়। তা এই সমানুপাতিকটা যেই আমি সরাবো, তা আমাদের সঙ্গে সঙ্গে কী চলে আসবে, একটা কনস্ট্যান্ট কে চলে আসবে, কে চলে আসবে। এটা কি Q1 Q2/R², হলো। এটা হচ্ছে মেন আমাদের কুলম্বের সূত্রের সমীকরণ। এবার তোরা বলবি যে দাদা কেটা কি বটে। তো কেটা হচ্ছে আমাদের সমানুপাতিক ধ্রুবক। ওকে, সমানুপাতিক ধ্রুবক, ধ্রুবক মানে কি কনস্ট্যান্ট, যেটা আমি বললাম যে একটা কনস্ট্যান্ট গুণ করতে হবে, এটা হচ্ছে কি সমানুপাতিক ধ্রুবক। তো কে এর মানটা কি হতে পারে, কে এর মানটা সিজিএস এককে কি হবে, সিজিএস এককে যখন আমি সবগুলো সিজিএস থাকবে তখন কে এর মানটা কি হবে, কে এর মানটা হবে কি 1। এসআই এককে কি হবে, এসআই এককে কি হবে, কে এর মানটা, কে এর মানটা হবে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার বাই কুলম্ব স্কোয়ার। ওকে,
বুঝতে পারবে তো? সাইড লিখি, কে এর মানটা কী হচ্ছে? কে এর মানটা হচ্ছে 9 × 10⁹ হলো নিউটন মিটার স্কোয়ার বাই কুলম্ব স্কোয়ার। এটা হচ্ছে এরকম। আর এখানে কে এর মানটা কী হবে? 1 হবে। বাস এইটুকু তোদেরকে পড়তে হবে, এর বাইরে তোদেরকে পড়ার দরকার নেই। কুলম্বের সূত্রে এটা কি হলো? গাণিতিক রূপ। গাণিতিক রূপটা আমি একটু বলে দিয়েছি, তো তোরা একটু নোট করে নিবি। কীরকম নোট করে নিবি? যে লিখে দিবি যে ধরি Q1 একটা বিন্দু আধান, Q2 একটা বিন্দু আধান, আর হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব। তো এই জিনিসগুলো তোরা একটু লিখে নিস, ঠিক আছে? বাস মোটামুটি এইটুকুই রয়েছে। আর যদি বলছিস যে এই দুটো লিখে দিতে, তো সেটা তো আমি একটু লিখে দিচ্ছি এখানে, একটু দেখে নে। এখানে আমি লিখে দিচ্ছি যে ধরি মিটারে এককে করি সেটা। বাকি আপনার এই করবি তোরা, আপনার এগুলো নর্মালভাবে। ওকে, তোরা না লিখে নিস। ব্যবহার করছে লাইন না লিখতেও পারিস, এই জায়গাটা নাও লিখতে পারিস, স্কিপ করতে পারিস। কি লিখবি? ধরি Q1 Q2 দুটি বিন্দু আধান পরস্পরকে F বল দ্বারা আকর্ষণ বা বিকর্ষণ করছে, এটা লিখে দিবি। ওটা করতে পারিস, পরস্পরকে F বল দ্বারা আকর্ষণ বা বিকর্ষণ করছে। এই জায়গাটা একটু কারেকশন করে নিস, ঠিক আছে? জায়গাটা একটু কারেকশন করে নিস। কি? F বল দ্বারা আকর্ষণ বা বিকর্ষণ কি করছে, লিখে নিস এটা একটু, ঠিক আছে? এটা তোরা একটু নোট করে নিস। আমি জানি যে তোরা আমার সাথে, আমি যখন ক্লাস করাই তোরা আমার সাথে সাথেই নোট করিস, তো তোরা একটু নোট করে নিস। ওকে, বাকি আর কোনো কিছু করার দরকার নেই এখানে। আমি যতটুকু পড়লাম এর বাইরে আর আসবে না কোনো কোশ্চেন। এটুকু তোরা না আপাতত করে নিস। পরের দিনকে আমি এর পরের টপিকে আমরা যাব, যে বিভব কী, তড়িৎ বিভব কী, এইসব জিনিসগুলো আছে, ওই জিনিসগুলো আমরা পড়াবো। ওকে, তো এত দূর পর্যন্ত রইল আছি। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ভালো থাকিস, সুস্থ থাকিস, আর ডেলি পড়া আপনার করে নিস, ঠিক আছে? বাকি তোরা আপনার আমি তোদেরকে মাস্ট বলবো যে আমি যখন ক্লাস করাবো আমার সাথে কিন্তু একটা খাতা আর একটা পেন নিয়ে বসবি। কারণ কি, এগুলো নোট যদি না করিস তুই, তাহলে তখন কিন্তু তোর প্রবলেমে পড়ে যাবি। নোট করলে তোর আপনার কি মাথার মধ্যে অলরেডি অনেকটা কনসেপ্ট ঢুকে যায়। আমার সাথে পড়তে পড়তে নোটগুলো কিন্তু করে নিস একটু করে, ঠিক আছে? বইয়ে কঠিন ভাষায় লেখা থাকবে, আমি সহজ ভাষাতে তোদেরকে পড়াবো। হ্যাঁ, এটা সূত্র বটে, সূত্রটা কোনো চেঞ্জেস হবে না, বইয়ে যেমন আছে সেরকমই থাকবে। আমি বুঝিয়ে করালাম যে সূত্রটা কীরকমভাবে ইউজ করা আছে। প্রতিটা লাইনের সাথে দেখ, ছবিটার সাথে মিল কর। দুইটি বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ, দুটি বিন্দু আধান আছে, এদের মধ্যে যে কি আকর্ষণ বা বিকর্ষণ বলে একটা কিছু ঘটে, ঠিক আছে? আধান দুটি গুণফলের কি সমানুপাতিক? আকর্ষণ বা বিকর্ষণ বলতে কি আধান দুটি গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যাস সমানুপাতিক, বাস এই দুটো হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের কাকে বলে, মানে সূত্রটি কি মেন, এই সূত্রটা মানে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট বলে, ঠিক আছে? আপাতত এটুকুই হইল। তো স্টুডেন্টস, আমি তোমাদের যিশুদা বা যিশু স্যার যা বলতে পারো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও রেগুলারলি ভিডিও পাওয়ার জন্য। আর বাকি তোমাদের যে স্ট্র্যাটাজি যেগুলো আছে, মানে কীভাবে এবার এগোবে না এগোবে, কারণ কি হাতে তোমাদের মাত্র খুব জোর হলে 6 থেকে 7 মাস টাইম রয়েছে। আর তোমাদের সামনেই কিন্তু সেকেন্ড সাবমিটিভ এক্সাম, তো সেকেন্ড সাবমিটিভ এক্সামটা তোমরা ভালো করে দাও। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে তোমরা ভাবছো যে দাদা সেকেন্ড সাবমিটিভের সিলেবাসটা তো শেষ হয়নি আমাদের। তো তোমরা সেকেন্ড সাবমিটিভটা নিজেরা যেটুকু করেছো সেটুকু করো। তোমাদের আমার মেন টার্গেট হচ্ছে কিন্তু মাধ্যমিক। আমি মেন টার্গেট তোমার মাধ্যমিকে আগে সিলেবাস কমপ্লিট করব, রিভিশন করাবো, আর তোমাদের স্ট্র্যাটেজিও দেবো, সাজেশনও দেবো, সবই দেবো। তোমরা কোনো রকম চিন্তা করো না, তোমরা শুধু ভালো করে পড়াশোনা করো, বাস। আর কিচ্ছু দেখতে হয় না তোমাদেরকে। বাকি আমার এবার রেগুলার বেসিসে লেকচার আসবে, কারণ কি আমার রেলওয়ে NTPC এক্সাম চলছিল, তো সেই জন্য আমি লেকচার ছাড়তে পারিনি। তোমরা রেগুলার বেসিসে লেকচারগুলো দেখো, সিলেবাস তোমাদের আরামসে কভার হয়ে যাবে। আমার লেকচার খুব জোর হলে 10 থেকে 15 মিনিটের লেকচার হবে, বেশি হলে 20 মিনিট। তো বেশিক্ষণ তোমাদের টাইমও লাগবে না। তো এবার লেকচারগুলো দেখো তোমরা। ওকে।